আজকে আমরা দেখতেছি ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য দেখতে। এইখানে আমরা চলে আসছি, এটা একটা অসাধারণ জায়গা দেখেন। ভোলাগঞ্জের ভিউ। ভোলাগঞ্জে যাওয়ার আগে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, এইখানে দাঁড়ায় একটা ছবি টুবি তুললাম। মেঘালয়ের সব পাহাড় গুলা এই পাশে এবং নৌকা গুলা আছে অনেক সুন্দর। সাদা পাথরের এলাকায় এই জায়গা থেকে নৌকা ভাড়া নিয়ে ওই ছোট্ট একটা নদী আছে, নদীটা পার হয়েই যাইতে হইব সাদা পাথর দেখতে। তো এই জায়গার ভিউটা সুন্দর, এইখানে একটু দাঁড়াইলাম, পরিবেশটা সুন্দর লাগছিল। সবাই আছে মোটামুটি 5 জন। ভুট্টাতে নৌকায় মোটামুটি 8 জন লোক লাগে, সেখানে আমরা 5 জন আপাতত যাচ্ছি। 5 জনে এটা রিজার্ভ নিয়ে নিয়েছি নৌকাটা। এই ছোট ছোট নৌকাগুলা দিয়ে পার হইতে হইব আমরা এই নদীটা। তো এই প্রত্যেকটা নৌকাতে 8 জন করে লোক নিয়ে যায়। তো আমরা 5 জনে এই নৌকাটা ভাড়া নেই। 5 জনের সম্ভবত 500 টাকা দিতে হয়েছিল আর কি। নৌকা দিয়ে যাইতে যাইতে আমরা এই নদীর সৌন্দর্যটা উপভোগ করলাম। পরিবেশটা আশেপাশের খুব সুন্দর লাগছে। আমাদের এই ভোলাগঞ্জের এই সাদা পাহাড়ের কাছে এখানে অনেক নৌকা আছে। আমরা নৌকা থেকে নামিয়া হাঁটতে হাঁটতে যাইতেছি এই পাথরের কাছে। এইটাই হইল ভোলাগঞ্জের সাদা পাথর, যাকে বলে হোয়াইট স্টোন প্যারাডাইস। আসতেছি তো আমরা, আসতেছি, এই জায়গায় আসতেছি, তুমি দাঁড়াও। এই শ্রুতময় পানিটা অনেক ঠান্ডা, এতটাই শীতল যে আমরা মনটারে জোড়াইয়া দিব একদম। তো আমরা এই শ্রুতময় পানিটার মধ্যে একটু গড়াগড়ি মারামারি দরাদরি কইরা গোসল টুসল করলাম। এই জায়গায় আসলে বোঝা যায় যে প্রাকৃতিক সৌন্দর্য শুধু ছবিতেই না, কাছাকাছি দেখার অনুভূতিটা একদমই আলাদা। পাহাড়ের নিচে পাদদেশে একটা মসজিদটা দেখি। ভোলাগঞ্জ মূলত একসময় খনিজ পাথরের স্বর্গ আছিল। এইখানে এই পানির শ্রুতি বয়ে আনে সাদা পাথরগুলো। এইখানে সৌন্দর্যটা আরো অনেক বেশি ছিল। দুঃখের বিষয়, এখানে কিছু অসাধু চক্র এই পাথরগুলা লুটপাট করতেছে। আমরা যদি এই প্রকৃতিকে রক্ষা না করি তাইলে মনে হয় কোনো একদিন এই সৌন্দর্য শুধু গল্পেই থাকতে যাইব। তাই ঘুরতে আসুন, সৌন্দর্য উপভোগ করুন। আমাদের উচিত দেশের প্রকৃতিকে ভালোবাসা এবং তার সৌন্দর্য সংরক্ষণ করা।